তুই আমার স্বরূপ দেখবি? ললিতায় বলে কি রে, বলে যেতে দেখিয়ে দে। আরে চুপ, তখন থেকে শুধু কৃষ্ণদাসের মুখে কথা বলছিস। কৃষ্ণদাস বললো পাটা বাড়িয়ে দিয়ে, তুই বললি বাড়ি বাড়ি। কৃষ্ণদাস বললো চরণ চিহ্ন দেখিয়ে দিয়ে, তুই বললি দেখিয়ে দে। আমার বলছি স্বরূপটা দেখিয়ে দে। এখানে আমার উপর মিথ্যা বর্ষণা করে কি হবে না? কি হবে? এখানে ৪,৫০০ বছর ধরে রাসলীলা হচ্ছে। রাসলীলা কোনদিন তো তোমার নুপুর খুলে নাই, খুলে নাই। আজকে নুপুরটা কেন খুলেছে জানো? এই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা তাই তো তোমার নুপুর খুলেছে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে ঠিক বলেছিস। এই কৃষ্ণদাস যখন ছোট্ট ছিল, কৃষ্ণ সেবার জন্য জল বইতে বইতে তার মাথায় ঘা হয়ে গেছিল, রোজ রক্ত পোকা পড়ছিল, তবু সে কৃষ্ণ সেবা বন্ধ করে। কৃষ্ণদাস, তুমি আমার স্বরূপ দেখবে, তবে একবার চোখ বন্ধ করে আমার তাকাও, আমার তাকাও। এবার যখনই একবার চোখ বন্ধ করে আবার তাকিয়েছে, দেখছে যেখানে রাধারানী ছিল সেখানে রাধারানী নেই, যেন একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। তাই কৃষ্ণদাস, আর তোকে আমি আশীর্বাদ করছি, তুই যা দেখবি সেটাই পদাবলী হয়ে যাবে। আজ থেকে তুই বৈষ্ণব পদকর্তা হয়ে যাবি। এই যে কৃষ্ণদাসের লেখা বাবা আমরা রাসলীলায় গাই না, রাতা থইয়া থইয়া দেরি না তুমি যা, এগুলো সব শ্যামানন্দের লেখা। বলে যা দেখবি সেটাই পদাবলী। তোর প্রথম পদাবলী হবে আমাকে যেমন দেখছিস ঠিক তেমনি একটি পদাবলী রচনা কর। ওগো রাধে, তোমাকে দেখে লেখার মতো আমার ক্ষমতা নাই। আস্বাদন করুন, এই ধরনের পদাবলী এখনকার দিনে কীর্তনে শুনতে পাওয়া যায়, আস্বাদন করুন। তোমার চরণ থেকে শুরু করিলাম, ওগো কনক মুকুল কাটিনি, সোনা আরে মুকুল মানে আইনা। ওগো রাধে, তোমার চরণে বলে দেখলে এই মনে হয়, এই মনে যেন সোনার আইনায় আমার মুখ দেখা যায়, মুখ দেখা যায়। আর কেন হবে না? এই যে শ্যাম বিলাসে সুন্দর রতন সাজায় পথে তিনি সর্ববিনাশের সুন্দর সাজায়
কিসে বা কিসে বা দেব রূপে আমি কিসে বা দেব আমার শাড়িটা বর্ণনা করো, শাড়িটা কেমন? ওমা আমরা শাড়ি কিনি, আপনারা শাড়ি কিনেন 2000, 5000, 10,000 টাকা দেন। সেই শাড়ির মধ্যে পাথর বসানো থাকে, আর রাধারানীর শাড়ির মধ্যে গয়না দেওয়া আছে, মণি মুক্তা হিরে দেওয়া আছে। তাই বর্ণনা করছে। ওগো তোমার শাড়িটা কেমন জানো? তোমার নীল বসন তার মাঝে রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ। ওগো জলতে নামিনী সাজে রূপ, নীল বসন রতন ভূষণ। বর্ণনা করছে তোমার নীল শাড়িটা দেখে মনে হচ্ছে যেন কালো মেঘ উঠেছে, যেন কালো মেঘ উঠেছে। আর শাড়ির গয়নাগুলো দেখে মনে হয় যেন বিদ্যুতের যেন মেঘ বিজুলি উদয় হয়েছে, যেন মেঘ বিজুলি হয়েছে, যেন মেঘ বিজুলি উদয় হয়েছে, যেন মেঘ বিজুলি উদয় হয়েছে। ওরা ভেবে তোমার মেঘ বিজুলি উদয় হয়েছে, আমার বদনের একটু বর্ণনা করবি না? রাধে তোমার বদন দেখলে কি মনে হয় জানো? একসঙ্গে কালো মেঘও দেখছি, চাঁদও দেখছি, আবার সূর্যও দেখছি। আপনারা আমাকে পাগল বলবেন না যে কি কীর্তনিয়া, কি পাগল কীর্তনিয়া নিয়ে এলেন। কালো মেঘ থাকলে কি চাঁদ থাকে না সূর্য থাকে? না চাঁদ থাকলে সূর্য দেখা যায়? আরে রাধে তোমার বদন দেখলে মনে হচ্ছে তিনটি জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুমি একটু শুনে নাও। তোমার সীতাই সিঁদুর নয়নে কাজল, নয়নে কাজল, আরে কপালে, আবার কপালে চন্দন রেখা। কপালে চন্দন রেখা, বর্ণনা করছে তোমার শিশির সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন লাল টকটকে সূর্য উঠেছে। ওমা আমার মানবীর কাজল দেখে মনে হয় যেন কালো মেঘ উঠেছে, কালো মেঘ উঠেছে। আর কপালের চন্দন রেখা দেখে এই মনে হয় যেন চাঁদ উঠেছে, যেন ও মেঘে
মেঘবিজুড়ি গদাধরি মেঘবিজুড়ি গদাধরি রাধে গো তোমার সোনার রাধে গো তোমার সোনার আরে শ্যামা আনন্দ ঘনে এখন শেষ করিস না, আমার প্রাণ গোবিন্দকে একটু ডেকে নিয়ে আসি, তুই দর্শন কর, যুগল দর্শন করবি, তারপর শেষ করবি। রাধারানী ডাকতে চলে যাচ্ছে গোবিন্দকে, আর সেই ভাবটি দেখে পদকর্তা কলম দিলেন। এই কৃষ্ণদাস কি লিখছেন? ধনী ভাবে ধুলি ধুলি আধৈরণী সত্য হাসিনি বঙ্কিমে নয়নে যায়, আধৈরণী সত্য হাসিনি বঙ্কিম নয়নে যায়, আধৈরণী সত্য হাসিনি বঙ্কিমে নয়নে যায়। দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল কুঞ্জ মাঝে রাধা শ্যামে তোমার, দেখে নয়ন আমার জুড়াইয়ে